আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা ছিল আমরা HTML যে ওয়েবসাইটটা আমাদের রয়েছে সেটাকে ডেভেলপ করব। তো ডেভেলপের শুরুতে আমরা HTML এর যে index.html ফাইল এবং style.css ফাইল, এই দুটো ফাইল আমরা কপি করে এখানে নিয়ে আসবো। তো আমাদের এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের style.css টা এবং index.php যে ফাইলটা রয়েছে এই দুইটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই এই দুইটা ফাইল, সো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিলে কিন্তু অবশ্যই আপনার থিমটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো থিমটা ডিলিট হোক, কারণ আমরা এখানে HTML ফাইল এবং CSS ফাইল এই দুইটাকে আমরা এখন ডেভেলপ করব। তো এই ক্ষেত্রে একটি কথা বলে রাখতেছি, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তো তাদের কাজ করার সুবিধার্থে আমরা কিন্তু সবসময় আমাদের সমস্ত সিডির সাথে আমাদের টিউটোরিয়ালের যাবতীয় সোর্স ফাইল দিয়ে দেই। তো আপনারা যারা কাজ করবেন তাদের এইরকম ফোল্ডার আকারে আমরা আমাদের বিভিন্ন ভিডিওর সোর্স ফাইল আমরা এই সিডির সাথে দিয়ে দিব। আপনারা যত নাম্বার ভিডিও দেখবেন তত নাম্বার ফোল্ডার থেকে সেই সোর্স ফাইলগুলো দেখে নেবেন। তো এবং সেখান থেকে আপনারা অবশ্যই কোডগুলো পাবেন এবং প্র্যাকটিস করবেন। তো এইভাবে আপনারা যাবতীয় প্র্যাকটিসিংটা করবেন। তো ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য প্রথমেই আমরা যেটা করব, আমাদের index.html কে অবশ্যই index.php করতে হবে। তো আমরা এই দুইটাকে এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তো দেখুন এই হচ্ছে আমাদের index.php ফাইল। এটা পিওর HTML ফাইল, কারণ এটা এতক্ষণ HTML এ ছিল, এটাকে আমাদেরকে PHP তে কনভার্ট করতে হবে। এবং এই হচ্ছে আমাদের পিওর CSS ফাইল। তো আমরা জানি যে আমাদের এটাকে যদি আমরা ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর করতে চাই, আমাদের প্রথমেই এটাকে কমেন্ট করে বেশ কিছু তথ্য আমাদের এখানে ইনক্লুড করে দিতে হবে। তো আমরা পুনরায় সেই তথ্যগুলো এখানে ইনক্লুড করি। যেমন এখানে আমরা থিম নেম দিতে পারি, যেমন আওয়ার WP থিম, আমরা এনিথিং এখানে দিলাম। এখানে ভার্সন দিয়ে দিই 1.0। দেন আমরা এখানে অথর দিতে পারি, অথর, আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি অথর। অথর URI এখানে দিয়ে দিতে পারি যে ITBari.com। এবং এরপরে আমাদের এখানে থিমের একটি ছোট্ট ডিসক্রিপশন যদি প্রয়োজন হয়, দিস ইজ এ ওয়ার্ডপ্রেস থিম মেড ফর লার্নিং পারপোজ অনলি। ওকে, ফাইন। আমরা এখানে থিমের বেশ কিছু তথ্য আমরা খুব দ্রুত এখানে ইনক্লুড করে দিলাম। তো এখন আমাদেরকে অবশ্যই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে। থিমে গিয়ে আমাদের থিমটাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ আপনারা জানেন আমরা থিমের তথ্য এখানে চেঞ্জ করেছি। সো দ্যাটস ওয়াই আমাদের থিমের তথ্য চেঞ্জ করলে এখানে থিমটি পুনরায় অ্যাক্টিভ করার প্রয়োজন হতে পারে। তো যেহেতু আমরা থিমের তথ্য চেঞ্জ করে সাথে সাথে আবার ইনক্লুড করেছি, তো এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। তো আপনারা এখানে যদি এরকম অটোমেটিক্যালি নাম, ডেসক্রিপশন এগুলো যদি আপডেট না হয়, আপনাকে আরেকবার থিমে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আপনার থিমটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমাদের থিমটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, তো রিফ্রেশ করি। এই হচ্ছে আমাদের থিমের বর্তমান চেহারা। কারণ হচ্ছে আমাদের থিমে HTML গুলো পেয়েছে, কিন্তু আমরা যে CSS গুলো দিয়েছিলাম এই index.php এর সাথে সেই CSS গুলো পাইনি। কারণ হচ্ছে এই CSS গুলো আমরা ডাইনামিক ভাবে এখানে দিতে হবে, নরমাল ভাবে দিলে এখানে হবে না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে যখন এটাকে ডেভেলপ করব তখন আমরা এই CSS ফাইলগুলো বা যাবতীয় অংশগুলো আমরা এখানে দিব। তো আমাদের এসেনশিয়াল যে চেঞ্জ গুলো করা দরকার সেগুলো এখানে করে ফেলি। যেমন এখানে HTML যে এখানে যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে আমাদেরকে এইটা এখান থেকে আমরা চেঞ্জ করে জাস্ট এটাকে PHP কোড এখানে ইনক্লুড করতে হবে। PHP ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, সিম্পলি আমরা এখানে PHP কোড দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ক্যারেক্টার সেট UTF-8 যেটা রয়েছে এটাকে আমাদের PHP চেঞ্জ করে দিতে হবে এবং এটাকে জাস্ট আমাদের সিম্পলি ক্যারেক্টার সেট করে দিলাম। এবং এটার যে টাইটেল রয়েছে যে আওয়ার ওয়ার্ডপ্রেস সাইট ITBari.com, এটাকে আমরা এখন মডিফাই করব। PHP ইউজ করতেছে এখানে, আপনারা আগে দেখেছেন এগুলো, খুবই পরিচিত আপনাদের সাথে। জাস্ট আমরা টাইটেলে আমাদের যে নেমটা রয়েছে সেই নেমটা এখানে দিব এবং এখানে আমাদের বডিতে আমাদের কাজ করার সুবিধার জন্য আমাদের এখানে PHP এর মধ্যে আমরা বডি ক্লাস ইউজ করব, যাতে করে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা পেজের আলাদা আলাদা CSS ক্লাস এখানে আমরা পেয়ে যাই। তো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কাজ। তো আমাদের এই যে style.css আছে সেটাকে আমরা এখানে কল করেছিলাম, এটাকে আমরা ডাইনামিক্যালি কল করব, তবে সেটা আমরা দেখবো। আপাতত আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করে আসি, আমাদের যে ফাইলগুলো আছে সেগুলো পাক। দেখুন এই যে আমাদের ডাইনামিক টাইটেল এবং আমাদের এখানে
বাকি যে ইনফরমেশন গুলো সেগুলো ডাইনামিক ভাবে পেয়েছে। এখন আমরা সিম্পলি আমাদের বাকি পার্ট গুলোকে ডাইনামিক করার চেষ্টা করব। তো আমাদের প্রথমেই আমরা যে পার্টটাকে ডাইনামিক করব এখানে, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, এই অংশটাকে ডাইনামিক করব। তো এই অংশটাকে ডাইনামিক করার জন্য আমাদের এখানে বেশ কিছু ফাংশন রয়েছে। যেমন আমরা এখানে একটি পিএইচপি ফাংশন ইউজ করি। ব্লগ ইনফো ইউজ করতেছি আমাদের স্টাইল শিট পাওয়ার জন্য, দ্যাট মিন্স ইন্ডেক্সের সাথে স্টাইল ডট সিএসএস কল করার জন্য। তো দেখুন ওয়ার্ডপ্রেসের চমৎকার কিছু ফাংশন রয়েছে, যে এখানে যদি আমরা ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল সিম্পলি এই প্যারামিটারটা পাস করে দেই এর ভেতরে এবং সেভ করে আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি, আমরা দেখবো আমাদের স্টাইল শিটটা পেয়ে গেছে। দেখুন আমাদের যে সাইটটা ছিল সেই সাইটের স্টাইল শিট কিন্তু এখান থেকে পেয়ে গেছে। এবং এটা যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখি আমাদের স্টাইল শিটটা কিভাবে পেয়েছে। দেখুন এই যে আমাদের অটোমেটিক্যালি ডাইনামিক্যালি স্টাইল ডট সিএসএস ফাইলটা এখান থেকে পেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি মূলত ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট রুলস, সেই রুলস অ্যাকচুয়ালি স্টাইল শিটটাকে এভাবে কল করা হয় না। এটা অ্যাকচুয়ালি ওল্ড রুল। তো নতুন রুলে কিভাবে কল করা হয় সেটা আমরা এর পরবর্তী পর্বেই দেখব। তো আজকের পর্বে আমরা এই পর্যন্ত রাখতে পারি। আমরা জাস্ট এসেনশিয়াল যে চেঞ্জ গুলো করা দরকার ছিল হেড সেকশনে, আমরা সেই এসেনশিয়াল চেঞ্জ গুলো এখানে করলাম। আমরা কি কি করলাম আরেকবার আপনাদের সাথে এটাকে রিক্যাপ করি। আমাদের যে এচটিএমএল সাইটটা ছিল, সেই এচটিএমএল ওয়েবসাইটটার এচটিএমএল এবং সিএসএস ফাইল আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। তো আমাদের এখন আর এই এচটিএমএল ফাইলটা দরকার নেই, এটা আমরা কপি করেছি। তো নিয়ে এসে index.html টাকে আমরা index.php করলাম এবং stylesheet.css এর মধ্যে আমরা এই যে বেসিক যে হেডার যে কোডগুলো ছিল সেগুলো এখানে ইনক্লুড করলাম। এবং পরবর্তীতে আমরা এই যে HTML এর ল্যাঙ্গুয়েজ, তারপর মেটা, ক্যারেক্টার সেট, তারপর বডি, ক্লাস, স্টাইল শিটটাকে কল করা, টাইটেল ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা এখানে করলাম। তো এই ছিল এসেনশিয়াল চেঞ্জেস গুলো। আপনি যখন কোনো এই ধরনের কাজ করবেন HTML থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা, আপনি প্রথমেই এই কাজগুলো খুব দ্রুত শেষ করে ফেলবেন। তো আমরা চেঞ্জ গুলো করলাম। আপনারা আমাদের সোর্স ফাইলে কোড দেয়া আছে, সেই কোডগুলোতে আপনারা এই ধরনের চেঞ্জ গুলো করে ফেলুন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।